হরি নাম করয়া আরে বৈষ্ণবের দুটি চরণ ধুলি অঙ্গি এ জীবনে অঙ্গি মাখো জন্মে তোমরা হরি নাম করয়া বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে একবার অঙ্গে মাখো ওরে সাধের মানো মানব জান এই যে হরি বলা কৃষ্ণ বলার জন্য এই জন্মে তোমরা একবার হরি নাম করয়া বৈষ্ণবের দুটি চরণ সেবা একবার সেবা কর এই সাধের মানব যত এই সাধের মানব জনা হরি বলা কৃষ্ণ বলার জন এই জন্মে হরি নাম করয়া আর বৈষ্ণবের চরণ সেবা একবার বৈষ্ণব চরণের সেবা কর এই যে দেবতুল্য সাধের মন জন একবার ধুলি মেখে জন তোমরা ধন্য কর সাধের একবার হরি নাম করে জন ধন্য করো হরি বলা
এই জন্মে হরি নাম করয়া করুয়া হরি বৈষ্ণব চরণ সেবা সেবা করো এই জন্য সংসার করো মানুষ, কিন্তু মানব জীবনটাকে বুঝে করো। সংসার করো কিন্তু মরণের ভয় করো। হরি নাম করো। ভক্ত সঙ্গ করলে পারে কৃষ্ণ সঙ্গ হয়, কেননা ভক্তের মাঝে বিরাজ করে আমার কৃষ্ণ শ্যামরায়। ভোগবিলাসে জনমটাকে কাটায় না মানুষ। একজন বৈষ্ণব কবি লিখলেন, আমার ভোগ বিলাসে জনম যায়, আমার ভোগ বিলাসে জনম যায়, মরার চিন্তা করার সময় না। ওরে আমার মরার চিন্তা করার সময় না। ওরে আমার কুসঙ্গেতে দিন চলে যায়, দিন চলে যায়, এই দিন চলে যা। কোনদিন সঙ্গ লইলাম না সাধুর পাই, কোনদিন সঙ্গ লইলাম না সাধুর ঠায়। মরার চিন্তা করার সময় নাই। ওরে আমার মরার চিন্তা করার সময় না। সাধু সঙ্গে নাকি শান্তি হয়, কৃষ্ণ ভক্ত সাধুর সঙ্গে জীবে জমজাত না যায়। সাধু সঙ্গে নাকি শান্তি কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে জমজাত না যায়। আমার আর কি হবে এমন মানব জন, আমার আর কি হবে এমন মানবজন। তাই জীবনে সাধুর চরণ ধুলি খোঁজে বেড়ায়, এ জনমে বৈষ্ণবের চরণ ধুলি খোঁজে বেড়ায়। মরার চিন্তা করার সময় নাই। ওরে আমার মরার চিন্তা করার সময় না। আমার ভব জ্বালা প্রাণে সহে না, পরকালে বান্ধব হয়ে কেউ তো যাবে না। একমাত্র হরি নাম আর আমার প্রাণ যাবে রে। একমাত্র হরি নাম আর আমার প্রাণ যাবে রে।
তাই এ জীবনে হরি নামের সঙ্গ খুঁজে বেড়ায়, এ জনমে বৈষ্ণবের চরণ ধুলি খুঁজে বেড়ায়। মরার চিন্তা করার সময় না, ওরে আমার মরার চিন্তা করার সময় না। আমার পরকালে বান্ধব সেজনা, যে জন মরণে স্মরণ করাবে সেদিন কৃষ্ণ কালো সোনা। আমার গুরু শ্যাম কিশোরে এই প্রার্থনা, আমি মরার সময় যেন এমন ভক্ত সঙ্গ পাই। আমি মরার সময় যেন ভক্তের চরণ ধুলি পায়। মরার চিন্তা করার সময় নাই, আমার মরার চিন্তা করার সময় না। মরণের চিন্তা যতদিন না আসবে কৃষ্ণ নামে প্রেম আসবে। এমন করে সুরধ্বনি গঙ্গার কোলে দাঁড়িয়ে মহাপ্রভু যমুনাকে উদ্দেশ্য করে বলেছিল, যমুনা তুই বড় ভাগ্যবতী যমুনা। কেন? কারণ তুই নদীকূলে জন্মে ভগবানের প্রথম চরণ ধুলি পেয়েছিলি। তাই না মা? এই যমুনা ছিল বিরজা। যেদিন রাধারানী অভিশাপ করেছিল তুই নদীকূলে জন্মিবি, সেদিন গোবিন্দকে বলেছিলেন, প্রভু আমি যে অভিশপ্ত হলাম নদীকূলে জন্মিব, তাহলে তোমার চরণ পাবো না? বললেন, আমার কর্ম যারা করে তাদেরকে আমি কখনো ব্যথা দেই না, আমার কর্ম কখনো বিফলে যায় না। বিরজা তুই পৃথিবীতে রাধারানীর অভিশাপে নদীকূলে জন্ম হবি, কিন্তু তোর নাম হবে যমুনা নদী। প্রভু তাহলে আমি তোমার চরণ ধুলি পাবো কি করে? বললেন, যেদিন আমি কংসের কারাগারে যাব, বসুদেব পিতা আমাকে ডালিতে করে নিয়ে যাওয়ার সময় আমি যমুনা তোর বক্ষে পড়ে গিয়ে